দ্য মোস্ট বিউটিফুল অ্যান্ড ডেঞ্জারাস রিভার ইন বাংলাদেশ। আজকের এই ভিডিওতে আমরা সাঙ্গুকে দুইভাবে এক্সপ্লোর করব, বর্ষায় সাঙ্গু এবং স্বাভাবিক অবস্থায় সাঙ্গু। চলুন ভিডিওটি শুরু করি। কিভাবে সাঙ্গু নদী এক্সপ্লোর করবেন, কখন যাবেন এবং কত খরচ হবে, এই বিষয় নিয়ে আজকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। সাঙ্গু যেতে হলে ঢাকা থেকে আপনাদেরকে প্রথমে যেতে হবে বান্দরবন। বান্দরবন থেকে ওয়াই জাংশন হয়ে আপনাদেরকে যেতে হবে থানচি বাজারে। থানচি বাজারে গিয়ে ট্যুরিস্ট গাইডের সাথে কথা বলে আপনাদেরকে প্রথম ভোট এবং ট্যুরিস্ট গাইড নিতে হবে। একটা ট্যুরিস্ট গাইডের খাবার সহ দৈনিক হাজিরা হচ্ছে 800 টাকা এবং একটি ভোট ভাড়া হচ্ছে 6000 টাকা, যাতে করে আপনারা 4 জন এবং মাঝি মাল্লা সহ 6 জন যেতে পারবেন। আমরা প্রথমে যখন সাঙ্গুতে যাই তখন এপ্রিল মাস, প্রচণ্ড রোদ এবং কোনো বৃষ্টি নেই, যার কারণে সাঙ্গু নদী পুরোটাও শুকনা ছিল। সাঙ্গু নদীতে পানি ছিল না, কারণ বৃষ্টি না থাকলে সাঙ্গু নদীতে পানি থাকে না। সাঙ্গু এটি একটি পাহাড়ি খরস্রোত নদী। এই সাঙ্গু নদীর পার ধরে গড়ে উঠেছে বহু পাহাড়ি জনপদ। সাঙ্গু বান্দরবনের পাহাড়ের ঝর্ণায় যার উৎপত্তি, যার সাথে মিলিত হয়েছে বহু জানা অজানা জলপ্রপাত। প্রথম দর্শনে আমরা সাঙ্গুকে দেখে পাগল হয়ে যাই। এই সাঙ্গুর এই প্রাকৃতিক দৃশ্য এবং মনোমুগ্ধকর পরিবেশ, যা দেখে আপনি পাগল না হয়ে থাকতে পারবেন না। আপনার মন বারবার ছুটে আসবে এই পাহাড়ের সাঙ্গু নদীর তীরে। পাহাড়ের এই আঁকাবাঁকা নদী ধরে আমাদের বোটটি ছুটে চললো রেমাক্রির দিকে। রেমাক্রি গিয়ে আমরা জুম করে থাকবো এবং ওইখান থেকে আমরা নাফাকুমের উদ্দেশ্যে রওনা দিব। আমাদের উদ্দেশ্য নাফাকুমকে এক্সপ্লোর করা। নাফাকুম, যাকে বাংলাদেশের নায়াগ্রা ফলস বললে কোনোভাবেই ভুল হবে না, কারণ এর যে অপরূপ সৌন্দর্য এবং মনোমুগ্ধকর দৃশ্য, এর পানির কুলুকুলু ধ্বনি আপনার মনকে কেড়ে নিবে। আপনি কোনোভাবেই আপনার চোখকে সরাতে পারবেন না। আপনার মন শুধু বারবারই নাফাকুমের পাশেই পড়ে থাকবে। স্বাভাবিক সাঙ্গু এক্সপ্লোর করার পরে আমাদের উদ্দেশ্য বর্ষাকালীন সাঙ্গু এক্সপ্লোর করা। এই জন্য আমরা জুলাই মাসে সাঙ্গুর উদ্দেশ্যে আবার রওনা দিলাম। বর্ষায় পাহাড় অনেক ভয়ঙ্কর সুন্দর হয়। ভয়ঙ্কর সুন্দর বলতে, বর্ষায় পাহাড়ে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়, যার কারণে চারিদিকে সবুজে সমৃদ্ধ হয়ে ওঠে এবং বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে পাহাড় ধসের ঘটনা ঘটে। তো আপনারা যখন ভ্রমণ করবেন অবশ্যই বর্ষায় সাবধানতা অবলম্বন করবেন। আমার এক পাহাড়ি বন্ধু আমাকে বলেছিল, বর্ষায় তোমরা কখনোই পাহাড় ভ্রমণ করতে এসো না। বর্ষায় পাহাড় সবচাইতে ভয়ঙ্কর রূপ ধারণ করে। বিশেষ করে সাঙ্গু নদী তার প্রবল শক্তিতে, প্রবল খরস্রোতে নিচের দিকে বয়ে চলে। সাঙ্গু এত খরস্রোত হয় যা আপনি কখনো কল্পনাও করতে পারবেন না। চলুন সাঙ্গুর ভয়াল রূপ আপনারা ভিডিওর সাথে সাথে একটু দেখুন। বর্ষায় প্রকৃতি যেন তার চিরচেনা সেই আপন রূপেই ফিরে আসে।